আসসালামু আলাইকুম সমিতি ভিউয়ার্স, কেমন আছেন? আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম। বন্ধুরা, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা। বন্ধুরা, অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ইদানিং জ্বর কাশি রোজার মধ্যে বেশি হলে কি করব। তো বন্ধুরা, এই রোজার মধ্যে জ্বর কাশি বেশি হলে কি করবেন, এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো। প্রথমে একটা লাইক দিব, সাবস্ক্রাইব করব, নোটিফিকেশন অন করে পেজে ফলো দিব, তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনুন। আমাদের রোজার মধ্যে জ্বর কাশি বেশি হলে আমরা করণীয় কি? বন্ধুরা, রোজার মধ্যে যদি আপনাদের জ্বর কাশি বেশি হয়, প্রথম করণীয় সেটা হচ্ছে যে যারা রোজা রাখেন রোজা বন্ধ করার দরকার নাই। আপনারা রোজা রাখবেন। রোজা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের হুকুম, এটা আমাদের রোজা রাখতে হবে। আপনারা সেহরি বা ইফতারের পরে আপনারা যে ওষুধগুলো খান সেই ওষুধগুলো খাবেন। আর অবশ্যই লক্ষ্য রাখবেন যেন অ্যান্টিবায়োটিক না খেতে হয়। অ্যান্টিবায়োটিক থেকে বিরত থাকবেন। খুব বেশি সমস্যা হলে প্রাথমিক চিকিৎসক বা বিভিন্ন ডাক্তার কাছে যাবেন। আর যদি অনেক দিনে গোপন বা ঘুষঘুষণে জ্বর থাকে বা দেখা যায় যে আগে পরে বা সেহরি বা মধ্যরাতে সবসময় জ্বর হয়, সেই ক্ষেত্রে বা কোথাও যদি কোনোভাবে আপনাদের এই ধরনের জ্বর ভালো না হয়, সরাসরি আমার এই 100 বছরের প্রতিষ্ঠানে আপনারা যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।